দো শি ওয়াজ এ নাইস লিটল গার্ল শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড। যদিও তিনি একটা সুন্দর একটা মেয়ে, হ্যাঁ, খুব সুন্দর একটা মেয়ে, শি ওয়াজ নট অ্যান অর্ডিনারি চাইল্ড, তিনি একজন সাধারণ মেয়ে নয়। তা আমাদের বিষয়টা হলো দো অল্টো থাকলে আমাদের সেখানে দেখতে হবে যে কি করতে বলা হয়েছে, সিম্পল না কম্পাউন্ড। কারণ দো অল্টো থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এখানে বলছে যে সিম্পল, সিম্পল তাহলে ইনস্পাইট অফ ডিসপাইট থেকে ব্যবহার করতে হবে, তাই না? তাহলে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যে কোনো একটা আমরা দিতে পারি। এরপরে আমরা ডিসপাইট দিলে অফ দেবো না, কিন্তু ইনস্পাইট দিলে অফ দিতে হবে, এটা নিয়ম। কিন্তু ডিসপাইট দিলে অফ দেওয়া যায় না, ইনস্পাইট দিলে অফ দিয়ে একই অর্থ। এরপরে আমাদের কাজ হলো কি, পিসি পজিটিভ কেস, তাহলে শির পজিটিভ কেস কে হার। এবার আমাদের বিষয়টা হলো বিভার থাকলে বিং, হ্যাভার থাকলে হ্যাভিং। বিভার আছে না, বিং। তাহলে ডিসপাইট হার বিং এ নাইস লিটল গার্ল, কমা সি দিয়ে যা আছে দিকে সব পাশে দেবো আমরা। তাহলে পরিবর্তন কতটুকু করলাম এটাকে আমাদের বুঝতে হবে কিন্তু, যে অনেক বড় সেন্টেন্স কিন্তু অনেক বড় পরিবর্তন না। পরিবর্তন শুধুমাত্র আমাদের জাস্ট রুলটা বুঝতে হবে। বুঝার পরে আমাদের এখান থেকে যে এই ইনস্পাইট ডিসপাইট থেকে আমরা একটা ব্যবহার করব। আর একটা বিষয় তোমাদেরকে একটু বলি, আমরা এখানে এই যে পিসি পজিটিভ কেসটা দুই পাশে যখন একই রকম হয়, তখন প্রথম অংশ পজিটিভ কেস না দিলেও সমস্যা হয় না, বুঝতে পেরেছো? ওই পাশে সাপোজ যখন একই হবে, তখন প্রথম অংশে পজিটিভ কেসটা না দিলেও সমস্যা হয় না। তোমরা লিখতে পারো ডিসপাইট বিং এ নাইস লিটল গার্ল, এটাও হবে, বুঝছো? she work hard to shine in life, কমপ্লেক্স করতে হবে। তো প্রথম অবস্থায় আমাদের বুঝতে হবে প্রশ্নটা হলো কোন সেন্টেন্সে আছে। দেখো একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে। এরপরে এই ভার্বটা আছে টু প্লাস ভার্ব, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব। তার মানে আমাদের এই সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে, সেটা সিম্পল সেন্টেন্স হয়। কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের সিস্টেম ছিল যে দুটো অংশ থাকবে আর সেখানে দুই অংশে ভার্ব এবং সাবজেক্ট থাকবে। আমাদের এখানে অংশ তো মোটামুটি একটাই, মাঝখানে কমা নাই। তো এখন আমাদের এখানে কোন নিয়ম থেকে আসছে এটা আমাদের জানার বিষয়। এখন আমাদের এখানে কোন নিয়ম থেকে আসে, দেখো ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান। ইনফিনিটিভ হলো কই, টু প্লাস ভার্ব ওয়ান। এই যে টু প্লাস ভার্ব ওয়ান থাকলে আমাদের কি করতে হয়, সো দ্যাট করতে হয়, তাই না? তাহলে আমরা এদিকে সব লিখে যেতে পারি she work hard, আর এখানে আমরা সো দ্যাট। সো দ্যাট এর আমাদের যে রুলসটা আমাদের মনে রাখতে হবে, স্ট্রাকচারটা সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড প্লাস ভার্ব ওয়ান, মনে আছে সবার? সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান কুড। তাহলে সাবজেক্টে যে she, এখানে আমাদের ওয়ার্ক আছে না, ওয়ার্ক কত নাম্বার, 2 নাম্বার। তাহলে কুড হবে she could shine in life, যা আছে তাই। ওকে, কতটুকু পরিবর্তন করেছি সেইটুকু আমাদের বুঝতে হবে। কিন্তু সো দ্যাট বসাইছি আমরা টুর জন্য, এবং এরপরে সো দ্যাটের যে নিয়ম সাবজেক্ট প্লাস ক্যান কোড, এইটা আমাদের ফলো করলে হয়ে যাচ্ছে। দো দেয়ার ইজ এ ল টু পানিশ দ্য টেররিস্ট, যদিও সন্ত্রাসীদের মানে শাস্তি দেওয়ার জন্য আইন আছে, ইট ইজ নট অ্যাপ্লাইড, এটা প্রয়োগ করা হয় না। এটা কিন্তু বাস্তব কথা। এটা আমাদের করতে হবে সিম্পল। তো আমাদের আবারও দেখো এখানে আমাদের কি আছে, সিম্পল আছে। তাহলে ইনস্পাইট ডিসপাইট দিয়ে দিতে পারি আমরা, ডিসপাইট। এখন আমরা এটা তো ব্যক্তিগত কোনো সাবজেক্ট না, তাহলে আমরা যা আছে বসাই দেবো। কি দেবো, বিং, বিভার আছে না, বিং এ ল, আর এদিকে যা আছে সব বসাই দেবো। তাহলে ডিসপাইট দেয়ার বিং এ ল টু পানিশ দ্য টেররিস্ট, ইট ইজ নট অ্যাপ্লাইড। বুঝতে পারছি সবাই কতটুকু পরিবর্তন করেছি? আমাদের অনেক বড় বাক্য মানে অনেক বড় চিন্তা ভাবনা এরকম না, কিন্তু আমাদের জাস্ট রুলটা বুঝতে হবে, কোন নিয়ম থেকে এসে সেই সঠিকটা আমাদের বুঝে সেইটুকু আমাদের ট্রিটমেন্ট করতে হবে এখানে। বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি, এই নিয়মটা আমরা প্রয়োগ করে যথাযথভাবে প্রয়োগ করে উই ক্যান গেট রিড অফ ইট, এটার মুক্তি পেতে পারি। তো এখানে আমাদের প্রথম অবস্থায় বুঝতে হবে কোন সেন্টেন্সে আছে। আমাদের কমপ্লেক্স করতে বলেছে, তার মানে কমপ্লেক্স আর নেই। কমপ্লেক্স করতে বলছে মানে কমপ্লেক্স আর নেই, তাহলে থাকতে পারে কম্পাউন্ড আর সিম্পল। কম্পাউন্ডের মাঝখানের জন্য কি কি থাকে, হ্যাঁ, তো কম্পাউন্ডটা আমাদের হচ্ছে না, কমা দিয়ে আছে, তাহলে নিঃসন্দেহে সিম্পল সেন্টেন্স। এটা আমাদের করতে হবে কমপ্লেক্স। তো কমপ্লেক্স করতে গেলে আমাদের এটা কোন নিয়ম থেকে এসেছে আমাদের দেখতে হবে, ইফ এর নিয়ম, তাই না, ইফ। এরপরে কমপ্লেক্সের বৈশিষ্ট্য হলো সাবজেক্ট দিয়ে দেওয়া লাগবে দুই পাশে। তাহলে ইফ ও, এই পাশে সাবজেক্ট নাই তো। এবারে অ্যাপ্লাইং কে এখন ভার্বে রূপান্তর করবো। এখানে দেখবো ক্যান কত নম্বরে আছে, 1 নম্বরে। তাহলে এটা আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই, তারপরে যা আছে দ্য ল প্রপারলি, আর এখানে উই ক্যান দিয়ে যা আছে সব বসে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু এখানে এটা বুঝতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স বৈশিষ্ট্য হলো দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব আমাদের দেওয়া লাগবে। এই পাশে সাবজেক্টটা এই পাশ থেকে নিয়ে আসলাম, আর অ্যাপ্লাই এর আইন যে আছে এখন ওটা কত নম্বর করবো এই পাশে আমাদের দেখে নেওয়া লাগবে। ক্যান আছে, ওই পাশেরটা না, এই প্রথমটা দেখতে হবে। দুটো ভার্ব থাকলে প্রথমটা দেখবো আমরা, বুঝতে পেরেছো? উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস টু ফাইট এগেইনস্ট কারাপশন।
এখানে আমাদের দেখো উই হ্যাভ টু ক্রিয়েট, এখন এই টুর পরে ভার্ব অনেকটা খেয়াল করো, উই হ্যাভ টু ক্রিয়েট, আমাদের উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে বা সৃষ্টি করতে হবে, টু ফাইট এগেইনস্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে ফাইট করতে, এটা কি করতে হবে, এটা কম্পাউন্ড করতে হবে এটা। আচ্ছা কম্পাউন্ড, এখন কম্পাউন্ড করতে হলে আমাদের সেই নিয়মটা খেয়াল করতে হবে, আমাদের এই নিয়মটা কোন নিয়ম থেকে বলতে পারবা? টু প্লাস ভার্ব ওয়ান, এখন টু প্লাস ভার্ব দুই জায়গায় আছে, এই যে টু ক্রিয়েট এক জায়গায় আর টু ফাইট দুই জায়গায়, এখন আমরা কোন জায়গায় পরিবর্তন করব? প্রথমটা না, প্রথমটা মানে আমাদের মানে দেখো তো, এখানে হ্যাভ টু মানে বাধ্যতামূলক কথা বলতেছি, তাহলে এই টুটা তো ভার্বের সাথে হচ্ছে না, আমরা হ্যাভের সাথে হচ্ছে না, হ্যাভ টু আসতে পারবো কথায় বাধ্যবাধকতা অবশ্যই করতে পারে, উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, আমাদের সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। এবার এই কাজটা তো হলো এইটা, আমরা যদি আমরা এখান থেকে টু দিয়ে শুরু করি তাহলে এই অংশের আমাদের অর্থ কি? উই হ্যাভ মানে আমাদের আছে হয়ে যাচ্ছে না, তাহলে আমাদের হলো টু প্লাস ভার্ব ওয়ান, ও সেন্টেন্স হলো উদ্দেশ্যমূলক বাক্য বোঝায়, উদ্দেশ্যমূলক, যে আমাদের একটা কাজ করতেছি তার আমরা মানে কি পিছনে কি উদ্দেশ্যটা আছে, যেমন আমরা মানে ভাত খাই বা পুষ্টিকর খাবার খাই, আমাদের উদ্দেশ্য কি? আমাদের শরীরটা যেন সুস্থ থাকে, তাই না? আমরা মনে করো যে মনোযোগ সহকারে পড়ি বা বেশি বেশি করে পড়ি, পরীক্ষায় যেন ভালো রেজাল্ট করতে পারি, এই চিন্তা ভাবনা আমাদের থাকে। তো এখন আমাদের এরকম কিছু উদ্দেশ্য আমাদের মাথায় রাখতে হবে, উদ্দেশ্যটা কি? পরে কোনো কাজ হবে, এখন কোনো কিছু করলে তার বিনিময়ে পরে আমরা কোনো সুফল ভোগ করতে পারবো, এটাই তো উদ্দেশ্য। তো এখন এখানে আমাদের বলতেছে উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। এবারে কেন বৃদ্ধি করবো? আমাদের এর জন্য আমরা কি হবে? টু ফাইট এগেইনস্ট করাপশন, যাতে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যেন এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের তারা ফাইট করতে পারে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের সেন্টেন্সের একটা পরিপূর্ণ মিনিং আছে না, দুই জায়গায় আমাদের টু প্লাস ভার্ব ধরলে তো হবে না, এটা মিনিং থাকা লাগবে। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত বসে যাবো আমরা, আমি এখান থেকে লিখলাম না উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, এখানে আমরা যেহেতু সোদার দিতাম, আমরা কখন সোদার দিতাম? কম্পাউন্ড করতে হলে, কম্পাউন্ডে সোদার দিতাম না, এই কমপ্লেক্সে কিন্তু আমাদের করতে বলছে এখন কি? কম্পাউন্ড, তাহলে কম্পাউন্ডে আমরা দেবো কি? এন্ড, তাই না? এরপরে আমাদের নিয়ম ছিল কি? সাবজেক্ট বসাতে হবে উই, এবার আমাদের হ্যাভ প্রেজেন্ট টেন্স, উই ক্যান ফাইট, এগেইনস্ট করাপশন, উই হ্যাভ টু ক্রিয়েট সোশ্যাল অ্যাওয়ারনেস, আমাদের সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে, এন্ড এবং উই ক্যান, অথবা আমরা লিখতে হবে এন্ড সো, এবং যাহাতে অবর্তমান লেখা যায় এন্ড দাস, এবং এভাবে উই ক্যান ফাইট এগেইনস্ট করাপশন, আমরা করাপশনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে ফাইট করতে পারি। বুঝতে পারছি সবাই? পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, দেখো পিপল ইন জেনারেল আর ফন্ড অফ গ্লিটারিং থিংস, এই আমাদের শেষে থিং হলো একটা কে? নাউন, নাউনের আগে আমাদের ব্যবহার করা হয় কি? অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডজেক্টিভ আছে। গ্লিটারিং মানে কি জানো? চকচক করা, উজ্জ্বল বা চকচক করা, তাই না? অল দ্যাট গ্লিটার ইজ নট গোল্ড, চকচক করলে শোনা হয় না, তাহলে এটা আমাদের কি? অ্যাডজেক্টিভ। আমাদের যে বাকি অ্যাডজেক্টিভ থাকে তা কমপ্লেক্স করতে গেলে কি ব্যবহার করতে হয়? রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হয়, তাই না? এখন রিলেটিভ প্রোনাউন যখন আমরা ব্যবহার করবো তখন আমরা কি করবো? ওই নাউনটা তার আগে চলে আসবে, তাহলে আমরা এখান থেকে এগুলো সব বসাই দেবো, পিপল ইন জেনারেল আর ফন্ড অফ থিংস, তারা সাধারণ মানুষগুলো তারা ফন্ড অফ থিংস, ওই সমস্ত জিনিসে প্রিয়, ফন্ড অফ মানে প্রিয়, কোন জিনিসগুলো? যে এবারে এটা কি? বস্তুবাচক না? হুইচ, এখন এরপরে ইজ দেবো না আর দেবো? এইটা দেখো কি আছে? ইয়েস আছে, তাহলে আর দেবো। হুইচ আর, এই দিকে না, এইখানে দেখবো আমরা এই যেটা নাউনটা না, এইটা সিঙ্গুলার না প্লুরাল? রিলেটিভ প্রোনাউনে ব্যবহারের পরে আমাদের যে ভার্বগুলো পরিবর্তন করতে হয়, ভার্ব বসাতে হয় বা বাকি অংশ লিখতে হয়, এটা আমাদের পূর্ববর্তী এই রিলেটিভ প্রোনাউনটা বসাতে হবে যে নাউন বা প্রোনাউন অনুসারে, সেই নাউন বা প্রোনাউন সিঙ্গুলার কি প্লুরাল সেটা আমাদের দেখতে হবে। অর্থাৎ এখানে যদি হু বসে, হুটা কার পরিবর্তে বইছে? সে সিঙ্গুলার না প্লুরাল? যদি হুইচ যদি বসে, সে কার পরিবর্তে বইছে? সেটা সিঙ্গুলার না প্লুরাল? সেইটা অনুসরণ করে আমাদের পরবর্তী ভার্ব বসাতে হবে। তাহলে আমরা এখানে থিংস আছে, তাহলে যদি থিং থাকতো তাহলে ইজ, এরপরে গ্লিটারিং। বাট দেয়ার আর সাম আদার ম্যাটেরিয়ালস লুক লাইক গোল্ড, দেয়ার আর সাম আদার মেটালস লুকিং লাইক গোল্ড, কি করতে হবে? কম্পাউন্ড। তো কম্পাউন্ড করতে গেলে আমরা এখানে বাট, কিন্তু দেয়ার আর সাম আদার মেটালস, কিছু একই ধরনের আরো কিছু মেটাল আছে, পদার্থ আছে, লুকিং লাইক গোল্ড, স্বর্ণের মতো দেখতে, কিন্তু স্বর্ণ না, তাই তো? এখন ওই পর্যন্ত বসাই দেবো, তাহলে আমরা কম্পাউন্ড, বাট দেয়ার আর, এই পর্যন্ত একটা সেন্স কিন্তু, তাই না? বাট দেয়ার আর সাম আদার
মেটালস অ্যান্ড এবং এই দেয়ার আর সাম আদার মেটালস, আরো কিছু পদার্থ আছে, এবং যেগুলো দে আর লুকিং লাইক গোল্ড, দে আর লুকিং লাইক গোল্ড, অথবা আমরা যদি আর না দিই তাহলে আমরা লিখতে পারি দে লুক লাইক গোল্ড, তারা দেখতে স্বর্ণের মতো। আমাদের সেন্স দেখতে হবে, সেখানে বলছে কি বাট দেয়ার আর সাম আদার মেটাল, আরো কিছু পদার্থ আছে লুকিং লাইক গোল্ড, স্বর্ণের মতো দেখতে। তাহলে আমরা বলতে পারি যে আরো কিছু পদার্থ আছে যেগুলো দেখতে স্বর্ণের মতো। তো যেগুলো যখন দেবো তখন আমাদের রিলেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, ওটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। এখন যেগুলো জায়গায় আমরা ব্যবহার করবো এবং সেগুলো, যেগুলো দিলে সেটা হলো কমপ্লেক্স হয়েছে হুইচ, তাই না? এবং আমরা যখন ওখানে এবং সেগুলো, তাহলে সেটা হলো কম্পাউন্ড, এবং ব্যবহার করি কম্পাউন্ড। বুঝতে পারছি? নাম্বার দে ফেড সোন অ্যান্ড লস দেয়ার বিউটি, সিম্পল করতে হবে। আছে কোন সেন্টেন্সে? কম্পাউন্ডের পর দেখো সাবজেক্ট আছে, এই পাশে আছে সাবজেক্ট নেই, তার মানে দুই পাশে সাবজেক্ট হলো একই, এবং দুই পাশে আছে কি ফেড মূল ভার্ব, লুজ হলো কি মূল ভার্ব। তাহলে আমাদের দুই অংশের সাবজেক্ট একই এবং দুই অংশে মূল ভার্ব হয়ে গেছে এখানে। তাহলে আমরা কি করতে পারি? সিম্পলি ভার্ব প্লাস আইএনজি করতে পারি। ফেডিং সোন, কমা, এই সাবজেক্টটা এখানে দেওয়া লাগবে, দে লুজ দেয়ার বিউটি। কথা বলো, না বুঝলে? আমরা তো জানি কোনো সেন্টেন্সে আমরা ওই যে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত সেন্টেন্সকে দুই পাশে সাবজেক্ট একই, দুই পাশে মূল ভার্ব থাকলে এটা করতে হয় না? তো সিন্স অ্যাজ হোয়েন থাকলে তো কমপ্লেক্স হয়, ওই সেন্টেন্সটা আমাদের কম্পাউন্ড দিয়ে দিয়েছে। এখন কম্পাউন্ডে তো সিন্স অ্যাজ হোয়েন থাকবে না, কম্পাউন্ডে তো অ্যান্ড থাকবে। ইট হেল্পস আস টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, কম্পাউন্ড। এখানে কি নিয়ম আছে, আমরা কি নিয়ম ধরতে পারি? 2 প্লাস ভার্ব 1। ইট হেল্পস আস, এটা আমাদেরকে সহযোগিতা করে, এই একটা সেন্স হয়ে যাচ্ছে টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা টু জায়গায় কি লিখতে পারি? সো দ্যাট প্লাস সাবজেক্ট কে ও কম্পাউন্ড করতে বললে আমরা সো দ্যাট জায়গায় শুধু অ্যান্ড দিয়ে দেবো এবং আর কিছু না। ইট হেল্পস আস টু নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, ইট হেল্পস আস অ্যান্ড উই ক্যান অ্যাবাউট দ্যাট। এখন প্রশ্ন হলো উই কোথা থেকে আসলো? ইট হেল্পস আস, এটা আমাদেরকে সহযোগিতা করে টু নো, জানতে, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, বিশ্ব সম্পর্কে। কারা জানবে? আমরা। তাহলে ইট হেল্পস আস, এটা আমাদেরকে সহযোগিতা করে, অ্যান্ড এবং উই ক্যান, আমরা পারি, নো জানতে, আমরা জানতে পারি, অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড আমাদের সহযোগিতা করছে, আমরা জানতে পারবো। এখানে সবসময় কিন্তু নিয়ম অনুযায়ী হবে না, কিছু কিছু অর্থ অনুযায়ী নিজে কিন্তু একটা সেন্টেন্স মেক করতে হবে। বোঝা গেছে? সবসময় যে আমাদের নিয়ম অনুযায়ী বসে যাবো ঘটনা অনুযায়ী, তা কিন্তু হবে না। অনেক সময় তুমি অর্থ পরিবর্তন করবা, হয়ে যাবে। দেয়ার ইজ এ সিনেমা টু ডিলাইট, সিনেমা কি আনন্দ দেওয়ার জন্য সিনেমা আছে, তাই তো? ইন দ্য ইভিনিং মানে সন্ধ্যার সময়। তাহলে এখানে আমাদের সময় বোঝাতে চাচ্ছে না, সময় বোঝাচ্ছে ইন দ্য ইভিনিং, একেবারে ইন দ্য ইভিনিং দিতেছে। তা আমরা সময়ের নিয়ম করছি তো গতদিন, তাই না? অনেকগুলো নিয়ম করছি না? তাহলে আমরা ইন কখন বসে বলতো? ইন হোয়েন ইট ইজ দ্য ইভিনিং। দেখো তো, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পরিবর্তে ইন বা অ্যাড বসাতে হয়, জানি আমরা, জানি কি না? সেটাই আমরা এখানে বসাই দিতেছে, আমরা ওইটা ভেঙে এটা বসাই দিলাম, আর কিছু না তো। তাহলে অ্যান্সার হচ্ছে কি, দেয়ার ইজ এ সিনেমা টু ডিলাইট হোয়েন ইট ইজ দ্য ইভিনিং। এইখানে কমা হবে নাকি? হবে কমা? কমা হবে না, দেখো হোয়েনটা আমরা মাঝখানে বসাচ্ছি, এই কারণে কমা হবে না। আমরা কিন্তু ওই বাক্যে হোয়েন গুলো প্রথমে বসছিল, তবে যদি আমরা কেউ হোয়েন ইট ইজ দ্য ইভিনিং এই অংশটা প্রথমে নিয়ে আসে, তখন কমা দিয়ে এই অংশটা বসে দিতে পারবো। বুঝতে পেরেছো? কথা বলছো? দ্য রেডিও ব্রডকাস্ট নিউজ সংস অ্যান্ড লেকচার্স, রেডিও সম্প্রচার করে নিউজ সংস এবং লেকচার কি করে? সম্প্রচার করে। কমপ্লেক্স করতে হবে। এখন আমরা কমপ্লেক্সের কোন নিয়মে হয়? এর সম্প্রচার করেটা কি? রেডিও। সাবজেক্ট সম্পর্কে বলতেছে আমাদের, তাই না? এই নিউজ বা এগুলো কে প্রচার করে? রেডিও করে না? তো তোমাদের গতদিন একটা নিয়ম বলছিলাম, যখন সাবজেক্ট সম্পর্কে এরকম মডিফাই করবে তখন আমরা কি নিয়ে আসবো? ইট ইজ প্লাস সাবজেক্ট, ইট ইজ প্লাস সাবজেক্ট। তাহলে আমরা লিখতে পারি ইট ইজ দ্য রেডিও। এখন রেডিও কি ব্যক্তি না বস্তু? কি লিখতে পারি? রিলেটিভ প্রোনাউন হুইচ। এবার ব্রডকাস্ট থেকে বসাবো,
এখন আমাদের এখানে আর ভার্ব লাগতেছে না তো, কারণ এটা ভার্ব আছে আমাদের, দুটো ভার্ব দেবো না আমরা, একটা ভার্ব আছে তো এখানে, বুঝা গেছে? ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে সম্প্রচার করা। তাহলে ইট ইজ দ্য রেডিও, এটা হয় রেডিও যেটা সম্প্রচার করে, ঠিক আছে? নিউজ, সংস এন্ড লেকচার্স। হোয়েন এভার, যখনই উই মে কাস্ট আওয়ার আইস, আমাদের মানে দৃষ্টি দেই, উই নোটিস দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, আমরা বিজ্ঞানের অর্জন দেখতে পাই। তো এখানে আমাদের কি বোঝাচ্ছে? হোয়েন দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা লিখতে পারি এই যে কাস্টের সাথে আইন দিয়ে শুরু করতে পারি। সিম্পল করতে হবে না? কাস্টিং আওয়ার আইস, দুই পারের সাবজেক্টটা একই। আবার এইদিকে যা আছে সব পাঠিয়ে দেয়, কারণ এখানে দেখো হোয়েন এবার যা হোয়েনের কাজ করতেছে আমাদের এখানে, এবং আমাদের এখানেও মূল ভার্ব আছে, ওই অংশেও মূল ভার্ব আছে, কিন্তু আমাদের সময় বোঝাচ্ছে কিনা দেখো, এখানে কি বোঝাচ্ছে? সময় বোঝাচ্ছে না? যখন আমরা কোনো মানে কিছুর দিকে কি নজর দেই, উই নোটিস, আমরা দেখি দ্য অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, বিজ্ঞানের অর্জনটা দেখি আমরা যে কোনো দিক। দ্য পিপল হু আর পোর ক্যান, এখানে আমাদের আছে কি রিলেটিভ প্রোনাউন আছে না? রিলেটিভ প্রোনাউন আর অক্সিলারি ভার্ব এই দুটো বাদ দেওয়া লাগবে আমাদের প্রথম অবস্থায়, তাই না? এটা সিম্পল করতে হবে, রিলেটিভ প্রোনাউন আর অক্সিলারি ভার্ব থাকলে সেই দুটোই বাদ, পরে যদি মূল ভার্ব থাকে তাহলে আইন যোগ করতে হয়, আর যদি কি মূল ভার্বের সাথে আইন যোগ থাকে তাহলে সেটা বসে যায়। এখন এখানে পরে কি আমাদের মূল ভার্ব আছে না, কি আছে এটা? ওর কি আছে? অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের অবস্থান কোন জায়গায় হয়? নাউনের আগে। নাউন এইদিকে আছে নাকি? না, তাহলে নাউন তো এইখানে আছে, তাহলে আমরা লিখবো দ্য পোর পিপল, দ্য পোর পিপল, তারপরে ক্যান নট থেকে বসাই দেবো, যা আছে তাই। কত সহজ! আমাদের শুধু ওটা বাদ দিলে হবে না তো, বাদ দেওয়ার পরে আমাদের বাক্যটা আবার গঠন করতে হবে, যে বাক্য কার পরে কি হয় এটা আমাদের বুঝতে হবে, সেই অনুযায়ী বাক্যটা গঠন করা লাগবে। তো a healthy man is asset to his family, an unhealthy man is a liability. কম্পাউন্ড করতে বলা হয়েছে, তাই না? কম্পাউন্ডে আমাদের and but or not বসাবো, কি বসাবো? দোয়াল থাকে কি হয়? বাট হয়। তাহলে এই দোটা বাদ দেবো আমরা, দিয়ে কমার এখানে একটা বাট দিয়ে দেবো, আর কোনো পরিবর্তন নেই, আর কোনো পরিবর্তন নেই, বুঝতে পারছি? হেলথ ইজ ওয়েলথ, কমপ্লেক্স সেন্টেন্স, এটা তো কতদিন করে দিয়েছি, হ্যাঁ এটা তো মুখস্থ হয়ে গেছে সবাই না? ইট ইজ, ওই একটু আগে এখানে করলাম যে সাবজেক্টকে মডিফাই করলে, ইট ইজ প্লাস সাবজেক্ট, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, হয়েছে না সবার? হি ওয়াজ বর্ন ইন হুগলি, সে হুগলিতে জন্মগ্রহণ করেছিল। এই প্রশ্নটা আমরা স্বাভাবিকভাবে সে হুগলিতে জন্মগ্রহণ করেছিল, এটা আমরা ভেঙে কি বলতে পারি বাংলায় বলো দিন? না, এখানে আমাদের কমপ্লেক্স করতে গেলে এটা যেটা এখানে সেখানে যখন তখন এরকম নিয়ে আসতে হবে। হ্যাঁ বলো, গুড, এটাই হলো অ্যাপ্রোপ্রিয়েট আনসার। এটা হয় হুগলি, যেখানে সে জন্মগ্রহণ করেছিল, তাহলে এটা কি, এটা হয় হুগলি, কি হবে? ইট ইজ হুগলি, ইট ইজ হুগলি। এবার হুগলি একটা স্থান না, হোয়ার, স্থানের পরিবর্তে হু ইজ হয় নাকি? হোয়ার, এবার হি ওয়াজ বর্ন, ইট ইজ হুগলি হোয়ার হি ওয়াজ বর্ন, বুঝছো? আমরা বাংলা অর্থ যেগুলো করতে পারবো ওগুলো নিজেরা বাংলায় ভাঙবো, বাংলায় ভেঙে কি হয় দেখবো, তারপরে সেই অনুযায়ী হয়ে যাবে। সবসময় যে ইংলিশের স্ট্রাকচার অনুযায়ী হবে এমনটা না, বাংলার অর্থটা ঠিক রাখলে হবে, মূল অর্থ ঠিক রাখতে হবে এখানে আমাদের। বাক্য তুমি যে পাশটা খুঁজে সে পাশটা তুমি গঠন করো, কিন্তু মূল অর্থ আমাদের ঠিক রাখতে হবে। ডিউরিং হিজ লাইফ টাইম, দেখো তার জীবন ভরে হি স্পেন্ড মানি, সে টাকা ব্যয় করেছিল টু হেল্প দ্য পোর, গরিবদের সহযোগিতা করার জন্য। তাহলে আমাদের করতে হবে হলো কম্পাউন্ড সেন্টেন্স, ওই যে টু প্লাস ভার্ব আছে এখানে, এখানে যাবো, এখানে কমা আছে, এটা আমাদের কোনো ফ্যাক্ট না, এটা কিন্তু আমাদের কোনো সাবজেক্ট টাবজেক্ট নেই এখানে। তো এখানে একটা সময় বোঝাচ্ছে, হিজ লাইফ টাইম, তাকে সময় বোঝাচ্ছে, এটা কিছু না। এই যে ওয়ান ডে যেমন না একদিন, এটাও সে এরকম একটা সময় প্রকাশ করছে। তাহলে আমরা এগুলো বসে যাব, ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ট মাস মানি, সে প্রচুর টাকা ব্যয় করেছে। টু থাকলে সো দ্যাট হয়, আমরা জানি কমপ্লেক্সে করতে বলেছে কি কম্পাউন্ড, তাহলে ওখানে অ্যান্ড সো দেবো, আর কিছু না, ওই সো দ্যাট এর গঠন দিয়ে করবো, অ্যান্ড সো দেবো। তাহলে অ্যান্ড সো হি কি করবো, হি এবার কি আছে, স্পেন্ড পাস্ট টেন্সে আছে, হি কুড হেল্প,
হি কুড হেল্প দ্য পোর। বুঝতে পারছি আমরা। নেক্সট কোশ্চেন, অন ডে, একদিন, ভালো করে খেয়াল করো, হোয়েন এ থিপ, যখন একটা চোর এন্টার্ড হিজ রুম, তার রুমে প্রবেশ করেছিল, হি কট হিম, সে তাকে ধরেছিল। এইবার এই বাক্যটা দেখো, আমরা হোয়েন দিয়ে আসে, ভালো করে খেয়াল করো, হোয়েন দিয়ে আসে, আমরা সাবজেক্ট এ থিপ এখানে, আবার এখানে হি কট হিম, সে তাকে ধরেছিল, তার মানে চোর ধরেছিল না ওই এই ব্যক্তিটা। এই যে এখানে মনে করো যার কথা বলতেছে, এই যে সে বাই করেছিল, এটা হলো হাজী মোহাম্মদ মহসিনের একটা গল্প। হাজী মোহাম্মদ মহসিনের কথা বলছে, যে হাজী মোহাম্মদ মহসিন হুগলিতে জন্মগ্রহণ করেছিল। আবার হাজী মোহাম্মদ মহসিন তার জীবন ভরে সে প্রচুর টাকা ব্যয় করেছে গরিবদের সহযোগিতা করার জন্য। আর এখানে বলছে যে একদিন যখন এথিপ প্রকাশ মানে ইন্টার হিজ রুম, তার রুমে প্রবেশ করলো, হাজী মোহাম্মদ মহসিন কট হিম, তাকে ধরেছিল, তাকে ধরেছিল। তাহলে এখন এই হি মানে কি, এই হি আর এই হিম দুজন ব্যক্তি কিন্তু আলাদা আলাদা, একটা চোর আর একটা হলো মহসিন। চোর আর মানুষ, চোর কি মানুষের বাইরে গরু ছাগল? তো দেখো এখানে আমাদের হোয়েন প্রথম অবস্থায় বাদ যাবে, তো আমাদের সিন্স আর হোয়েনের সেই অংশে আমাদের দুই পাশে মূল ভার্ব আছে, কিন্তু সাবজেক্ট কি একই? তাহলে আমাদের ওই যে আইএনজি অংশ হবে, ওখানে তো নিয়ম ছিল সাবজেক্ট একই হওয়া লাগবে আর ভার্ব হলো মূল ভার্ব হওয়া লাগবে, কিন্তু আমাদের সাবজেক্ট ভিন্ন হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব, এটা একটু ঘোরাই ফেলে লিখবো, অর্থ করে লিখবো, যেহেতু সিম্পল মানে কি এক বাক্যে আমরা অ্যান্সারটা করবো, এক বাক্যে। তাহলে আমরা ওয়ান ডেটা রাখবো, অন ডে হি কট এ থিপ, এই অংশটা আমরা আগে নিয়ে আসি, হি কট এ, সে হলো হি কট এ থিপ, সে একটি চোর ধরেছিল। কখন ধরেছিল বলতো? হ্যাঁ, এই যখন ইংলিশে আমরা সময় প্রকাশ করার ক্ষেত্রে এটা কিন্তু চোর কিন্তু ঢুকেছিল, ওটা কাজটা চলমান ছিল, কাজ করা ছিল। তাহলে হোয়েন যুক্ত অংশে কাজ চলমান হলে কি হয়, আমরা একটু আগে কখন করেছিলাম, কতদিন করেছিলাম, এট দ্য টাইম অফ, তাই না? এট দ্য টাইম অফ এর পরে পজিটিভ কেস, অফ হিজ, এরপরে আমরা কি হয়, এন্টারিং, দ্বিতীয় আনার পরে বিভার থাকলে বিং, হ্যাপার থাকলে হ্যাভ, মূল ভাষাতে আইএনজি, এন্টারিং হিজ রুম, যা আছে বসে দিলাম। বুঝতে পেরেছো? ওই শেষের অংশটা আমরা প্রথমে নিয়ে আসলাম অর্থটা সহজ করার জন্য। এরপরে প্রশ্ন দেখো, হি কট দ্য থিপ, সে চোরটিকে ধরেছিল, বাট ডিড নট পানিশ হিম, কিন্তু তাকে শাস্তি দেয়নি। বাট আছে নাই, বাট কোন নিয়ম বুঝতে পেরেছো? দো অল দো নিয়ম না, কমপ্লেক্স করতে বলেছে না সিম্পল করতে বলেছে? তাহলে দো অল দো হবে, দো হি কট দ্য থিপ, আর এখানে বাটটা বাদ। এবার এখানে সাবজেক্ট নেই কিন্তু দেখো আছে, তাহলে এখানে আমাদের কি সাবজেক্ট দেওয়া লাগবে না, হি ডিড নট, কমপ্লেক্সের সাবজেক্টটা দুই এবারে দেওয়া লাগবে। এবার দেখো, ইফ হি মেক্স প্রপার ইউজ অফ টাইম, হি ইজ শিওর টু প্রসপার ইন লাইফ, সিম্পল করতে হবে। তাহলে ইফ থাকলে সিম্পল করতে গেলে কি হয়, বাই প্লাস জেরান, বাই মেকের সাথে আইএনজি, বাই মেকিং, তারপরে যা আছে সব বসাই দেবো ওইদিকে, হ্যাঁ ঠিক আছে। দ্য পারসন ডুইং আদারওয়াইজ, অন্য কিছু করা যে ব্যক্তি, ইজ শিওর টু ডিপেন্ড লেটার, পরবর্তী সে অনুশোচনায় পড়ে যায়। তো এখন এটা সিম্পল সেন্টেন্সে আছে, দেখো কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। এখন এখানে কি নিয়ে আসতে পারি আমরা, এখানে দ্য পারসন ডুইং আদার, যে অন্য কিছু করে, ইজ শিওর টু, শিওর টু মানে নিশ্চিত, নিশ্চিত, রিপেন্ড মানে অনুশোচনা করবে পরবর্তীতে। তাহলে আমাদের এখানে কোনো উদ্দেশ্যমূলক কিছু আছে, উদ্দেশ্যমূলক আছে না, তাহলে আমরা ওই যে সোদাটের নিয়মে যেতে পারবো না। এখন আমরা কি করব, এখানে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবো, দ্য পারসন, দ্য পারসন, পারসন কি ব্যক্তি না, কি দেবো, হু, হু। এখন এই ডুই সাথে আইএনজি হয়ে গেছে, একে এখন তাহলে ভার্বের রূপদান করতে হবে, কি দেবো, ডু, এই ইজ কত নাম্বার, এক নাম্বার, তাহলে ডাজ হবে, ডাজ, কেন, দা পারসন, পারসন মানে ব্যক্তি, আর দি ব্যক্তি মানে কি একজন বোঝায়, কিন্তু দা পারসন হু ডাজ আদারওয়াইজ, আর এদিকে যা আছে সব বসাই দাও। ইয়ত, মাইন্ড ইজ সফট অ্যান্ড ইট ক্যান বি শেপড ইজিলি, এটা কি হতে পারে, এটা আমরা দুই তিন ভাবে করতে পারি সহজে। দেখো ইন ইয়ত আমরা রেখে দেবো, মাইন্ড ইজ সফট, এখানে আমরা এইটুকুর পরিবর্তে আমরা লিখবো টু বি, আর কিছু না, টু দেবো এখানে একটা, আর কিছু না। ইন ইয়োর ইন ইয়োর মাইন্ড, ইন ইয়োর মাইন্ড ইজ সফট টু বি শেপড ইজিলি, এইটুকু ওঠাই দিয়ে শুধু টু দেবো একটা, টিও টু, আর কিছু না। এবার দেখো 8 নাম্বার দেখো, আনলেস ইউ ইউজ, আনলেস থাকলে কোন সেন্টেন্স হয়, কমপ্লেক্স, কম্পাউন্ড করতে হবে, তার মানে এটা আনলেস মানে কিন্তু ইফের নিয়ম, ইফ নট নেগেটিভ এটা।
এখন এর কম্পাউন্ড করতে গেলে কি করতে হয় জানো? ইম্পারেটিভ তাহলে ভার্ব কই? ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হবে না, এই সেকেন্ড পারসন আছে তাহলে ভার্ব দিয়ে শুরু হবে। তাহলে আমরা এইগুলো বাদ দেবো, ইউজ দিয়ে বসে দেবো, আর এখান থেকে দেবো কি ওয়ার বা আদারওয়াইজ, যে কোনো একটা, ওয়ার অথবা আদারওয়াইজ।